এভরিওয়ান, তো আজকে আমরা দেখবো রিটেন পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষাতে আসে রিটেন পরীক্ষাতে। ওকে, তো এখানে কি বলা হয়েছে দেখি, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তো তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা যদি তো সমাধানের ক্ষেত্রে আমরা যদি ধরি, আচ্ছা ধরি পিতা ও পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স পিতা ও পুত্রের বর্তমান বয়স যদি ধরি আমি 7x অনুপাত 2x। আচ্ছা, মানে পিতার বয়স হচ্ছে 7x বছর এবং পুত্রের বয়স হচ্ছে 2x বছর। আচ্ছা, এখন ওরা বলছে 5 বছর পর তাদের বয়স অনুপাত। এখন আমরা যদি এভাবে ধরি, আচ্ছা পিতার বর্তমান বয়স কত? 7x, পুত্রের বয়স কত? 2x। আচ্ছা, এখন বলছে 5 বছর পর, 5 বছর পর তাহলে প্লাস চিহ্ন হবে। তো 5 বছর পর তাদের 5 বছর পর তাদের বয়স হবে 8:3। তো 5 বছর পর তাদের বয়স হবে 8:3। এখন আমরা কি করছি, আগে পিতা এবং পুত্রের বয়সটা লিখছি, বলছি কি 5 বছর পর। তো 5 বছর পর লিখলাম 8:3। এখন আমরা করি, এখন আমরা সমাধান করি। 3 সাথে 21, x প্লাস 15 ইকুয়াল টু কি 16x প্লাস 40। ওকে, এখন আমরা এটা কি করব দেখি, আমরা 21x আমরা যদি এটা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 16x ইকুয়াল টু 40 যদি মাইনাস 15। ওকে, এখানে কত হবে? আচ্ছা 5x ইকুয়াল টু কত? 5 2। ওকে, তো x ইকুয়াল টু কত? 5 5 25। তো x এর মান আমরা কত বের করছি? x এর মান বের করছি কি 5। এখন বলছে কি যে পিতা তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স তাহলে কি লিখবো, যে অতএব পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কি 7x সমান 7 গুণ 5 সমান কত? 35 বছর। এবং কি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স, তো পুত্রের বর্তমান বয়স কত হবে? 2x সমান x এর মান কত বসবো? 2 গুণ 5 সমান 10 বছর। আচ্ছা, আমরা আবার দেখি এখানে কি বলা হয়েছে, পিতা ও পুত্রের বর্তমান বয়স বলা হয়েছে কি 7:2। তো আমরা ধরলাম, তো পিতার বয়স ধরলাম বর্তমান বয়স 7x এবং কি পুত্রের বয়স ধরলাম 2x বছর। এখন বলছে যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে কি 8:3। তো তাদের বর্তমান বয়স কত? 5 বছর পর। আচ্ছা, এখন আমরা যদি তাদের বর্তমান বয়স সাথে যদি 5 যোগ করে তাহলে কি হবে? 8:3 হবে। তো এখন আমরা যোগ বিয়োগ করলাম এবং পিতার বর্তমান বয়স কত বের হয়েছে? 35 বছর এবং পুত্রের বর্তমান বয়স বের হয়েছে 10